আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের সাথে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের বেস্ট রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আচার তৈরি করার জন্য এখানে আমি ১ কেজি জলপাই নিয়ে জলপাইগুলিকে ৩ বা ৪ ভাগে কেটে নিতে হবে। জলপাই কেটে তারপরে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এই জলপাইয়ের মধ্যে দিয়ে দিব 3/4 কাপ নরমাল পানি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি, সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারেন। শুধু চিনি অথবা গুড় দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন। তবে গুড় এবং চিনি মিশিয়ে এই আচারটা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু প্যানটা এখনও চুলায় বসাইনি। এখন এই জলপাইয়ের সাথে চিনি, গুড় ও পানি ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখন প্যানটা আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে জলপাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে আমি 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে জলপাইয়ের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করব, জলপাই ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। জলপাই সিদ্ধ হওয়ার জন্য জলপাইয়ের ভিতরে যে পানি দিয়েছিলাম, পানিটা একদম শুকিয়ে জলপাই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে কোনো কিছুর সাহায্যে জলপাইগুলিকে একটু ভেঙে দিতে হবে। তবে একদম গলিয়ে ফেলা যাবে না, কিছু গোটা গোটা থাকবে আর কিছু গলে যাবে। এইভাবে আচারটা তৈরি করলে আচারটা তৈরি করতে সময় খুবই কম লাগে, তবে স্বাদে সর্বসেরা। তাছাড়া আমার চ্যানেলে জলপাইয়ের আচারের বেশ কিছু রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন দেখেন জলপাইগুলিকে আমি একটু ভেঙে নিয়েছি। এখন এই সিদ্ধ করে নেওয়া জলপাইগুলি আমি একটি পাত্রে ঢেলে পরের প্রসেসে চলে যাচ্ছি। আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে 1/4 কাপ সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল ভালো মতো গরম হলে চুলাটা বন্ধ করে দিয়ে তেল হালকা ঠান্ডা হলে এখন তেলের মধ্যে 3 থেকে 4টি শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এখানে 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নগুলি কিছুক্ষণ ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পাঁচফোড়ন যেন পুড়ে না যায়, তাহলে আচারের ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে। পাঁচফোড়ন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আগের থেকে সেদ্ধ করে রাখা জলপাইগুলি দিয়ে এই তেলের মধ্যে আরও 3 থেকে 4 মিনিটের মতো জলপাইগুলিকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এই জলপাইগুলি ভেজে নিচ্ছি। ৪ মিনিট পরে আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আর এই আচার তৈরি করতে তেল, সময় এবং উপকরণ খুবই কম লাগে। এখন এখানে দিয়ে দিব বিট লবণ 1/4 চা চামচ। বিট লবণ দিলে আচারের স্বাদটা বেশ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ১ চা চামচ বা স্বাদ মতো এখানে ঝালটা দিয়ে নিতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি আচারের মশলা 1/2 টেবিল চামচ। আর এই আচারের মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অথবা পাঁচফোড়ন হালকা ভেজে গুঁড়া করেও এখানে ব্যবহার করতে পারেন। এখন সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে আরও 1 মিনিটের মতো জাল করব। 1 মিনিট পরে কিন্তু আমার আচারটা একদম রেডি। এখন আচারটা আমি ঢেলে নেব। আর এই আচারটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আচার আপনার পছন্দ মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।